প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের গতকাল একটি ভিডিও আমি আপলোড করেছিলাম বর্ণাঙ্গ সম্পর্কিত একটি প্রশ্ন। আজকে আমি আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটি সলভ করে আমি দেখাচ্ছি। প্রশ্নটা আগে করে ফেলি, তারপরে আমি এটা সলভ করব। একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও যে একজন বর্ণান্ধ ভাই এবং বর্ণান্ধ বোনের কি একজন স্বাভাবিক ভাই থাকতে পারে? এটি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে। এটি একটি বর্ণান্ধ সম্পর্কিত প্রশ্ন। আমি এটা সলভ করছি, আগে তোমরা একটু দেখে নাও। একটুখানি তোমাদের বলে দিই, বর্ণান্ধ ভাই এবং বর্ণান্ধ বোন অর্থাৎ দুই পুত্রর মধ্যে একজন বর্ণান্ধ একজন স্বাভাবিক, অর্থাৎ তাদের মায়ের জিনোটাইপটা কি হবে এটা তোমাদের এখান থেকে বুঝতে হবে। অর্থাৎ একজন পুত্র তার এক্স ক্রোমোজোমটি মায়ের কাছ থেকে পেয়ে থাকে, কিন্তু ওয়াই ক্রোমোজোম বাবার কাছ থেকে পায় এবং ওয়াই ক্রোমোজোম বর্ণান্ধতা জিন বহন করে না। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে এখানে মায়ের জিনোটাইপ অবশ্যই এটা বাহক হবে, অর্থাৎ মা বাহক অবস্থায় হেটেরোজাইগাস অবস্থায় বর্ণান্ধতার জিন বহন করছে। আর বোন অর্থাৎ তাদের বোন বর্ণান্ধ অর্থাৎ কন্যা বর্ণান্ধ হলে নিশ্চয়ই পিতা বর্ণান্ধ হবে। তাহলে প্রশ্নটা সলভ করি, আমরা শুরু করি। প্রথমেই লিখতে হবে ওয়াই ক্রোমোজোম বর্ণান্ধতার জিন বহন করে না। কেমন? বর্ণান্ধতার জিন এক্স ক্রোমোজোমের মাধ্যমে বর্ণান্ধতার জিন এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয় এবং প্রচ্ছন্নধর্মী জিনের কারণে ঘটে। প্রচ্ছন্নধর্মী জিনের কারণে ঘটে। এবার বর্ণান্ধতার জন্য দায়ী জিন, বর্ণান্ধতার জন্য দায়ী জিন এক্স। স্বাভাবিক জিন বর্ণান্ধতার জন্য দায়ী জিন সি হবে এবং স্বাভাবিক জিন হচ্ছে সি প্লাস। কেমন? এবার দেখো, আমরা এবার প্রশ্নে আসি। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বর্ণান্ধ ভাই অর্থাৎ সেটা একজন পুত্র, বর্ণান্ধ ভাই মায়ের নিকট থেকে বর্ণান্ধতার জিন পেয়েছে এবং স্বাভাবিক ভাই ব্র্যাকেটে পুত্র মায়ের নিকট থেকে স্বাভাবিক জিন পেয়েছে। তাই মা বাহক হবেন এবং তার জিনোটাইপ হবে এক্স এর মাথায় সি প্লাস এবং পরের এক্স এর মাথায় সি। এবার আমরা আসি কন্যা বর্ণান্ধ, বোন বর্ণান্ধ কন্যা
অর্থাৎ সে বোন, কন্যা বর্ণান্ধ। তাই এক্ষেত্রে পিতা বর্ণান্ধ হবে এবং তার জিনোটাইপ হবে এক্স এর মাথায় সি এবং ওয়াই, অর্থাৎ পিতা বর্ণান্ধ। এবার আমরা ক্রসটা করব, পি জনু, মাতা বাহক এবং পিতা বর্ণান্ধ। বাহক মাতার জিনোটাইপ লিখলাম, পিতা বর্ণান্ধ জিনোটাইপ লিখলাম। এবার এখানে দু প্রকার গ্যামেট হবে, এখানে দু প্রকার গ্যামেট হবে। এবার আমরা এটাকে ক্রস করে দেখি প্রশ্নে উল্লিখিত বিষয়বস্তুটা আমরা প্রমাণ করতে পারি কিনা। দেখো এবার আমরা কি করব, এবার আমরা একটা ক্রস করব। F1 জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, F1 জেনারেশন চিকার বোর্ডের মাধ্যমে দেখাবো। এটা পুরুষের চিহ্ন, এটা মহিলাদের চিহ্ন। এবার দেখো পিতার দুটো গ্যামেট, একটা হচ্ছে এক্স এর মাথায় সি এবং ওয়াই, এবং মায়ের জিনোটাইপ, মায়ের দুটো গ্যামেট হচ্ছে এক্স এর মাথায় সি প্লাস এবং এক্স এর মাথায় সি। এবার আমরা যখন এটাকে ক্রস করব তখন এখানে হাত দিয়ে এটাকে ক্রস করব, তাহলে নির্ভুলভাবে হবে এক্স এর মাথায় সি, এবং তার মানে এই জিনোটাইপটা হচ্ছে কন্যা, অর্থাৎ স্বাভাবিক কিন্তু বাহক কন্যা। নেক্সট এটার সঙ্গে এটাকে ক্রস করছি, দেখো এটা কিন্তু স্বাভাবিক পুত্র। নেক্সট এটার সঙ্গে এটাকে ক্রস করো, বর্ণান্ধ কন্যা। এটার সঙ্গে এটাকে ক্রস করো, বর্ণান্ধ পুত্র। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি। এবার রেজাল্টটা আমরা লিখব, কিভাবে লিখবো দেখো। বাহক মাতা, যেটা লিখবো সেটা হচ্ছে বাহক মাতা এবং বর্ণান্ধ পিতা একজন স্বাভাবিক পুত্রের পাশাপাশি একজন বর্ণান্ধ পুত্র হবে। তাহলে বাহক মাতা এবং বর্ণান্ধ পিতার একজন স্বাভাবিক পুত্রের পাশাপাশি একজন বর্ণান্ধ পুত্র হবে। আর কি হবে, আর হচ্ছে বর্ণান্ধ এছাড়া আরেকটা কি হতে পারে, এছাড়া বর্ণান্ধ কন্যার পাশাপাশি একজন স্বাভাবিক ব্র্যাকেটে বাহক কন্যা সৃষ্টি হবে।
তাহলে আমরা প্রশ্নে যেটা বলেছে সেটা নিশ্চয়ই আমরা উল্লেখ করতে পারলাম, আমরা এখানে প্রমাণ করতে পারলাম যে বাহক মাতা এবং বর্ণাঢ্য পিতার একজন স্বাভাবিক পুত্রের পাশাপাশি একজন বর্ণাঢ্য পুত্র হবে। এছাড়া বর্ণাঢ্য কন্যার পাশাপাশি একজন স্বাভাবিক কন্যা সৃষ্টি হবে। তোমরা এটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের কোনো প্রশ্ন জানার জন্য তোমরা লিখে পাঠাতে পারো এবং তাহলে আমি তার উত্তর দেব। আমি আরেকটা ভিডিও তোমাদের আপলোড করেছি চোখের আঁকা, আমি সেটা তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ এবারে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় চোখের আঁকা আসার সম্ভাবনা বেশি এবং তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, আমি এটা চাই। আচ্ছা, এই পর্যন্ত রাখছি তাহলে।